ইয়েস। বেদান্ত, তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি? হ্যালো? 1 মিনিট। নামা। এটা এ তো কাকে নিয়ে যাচ্ছেন আপনারা? এটা বেওয়ারিশ বডি, এটাকে মর্গে নিয়ে যাচ্ছি। এ এ এ আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ। ঠিক আছে স্যার, আমি ডাক্তারকে নিয়ে আসছি। কেন সন্ধ্যা, কেন করলে আমার সাথে সব? তোমার শেষ সময় পর্যন্ত আমাকে কাছে থাকতে দিলে না। কেন দিলে এত বড় শাস্তি আমাকে? এত ভালোবেসেছিলে, এত ভালোবেসেছিলে আমাকে, কেন করলে? কেন করলে আমার সাথে এসব বলো? দেখুন, আমি আমার জীবনে অনেক কেস দেখেছি, কিন্তু এনাকে দেখে কেউ বুঝতে পারবে না যে ইনি ক্যান্সারের লাস্ট স্টেজে ছিলেন। যতক্ষণ ওনার শ্বাস চলছিল ততক্ষণ উনি কোনো বেদান্তের নাম নিচ্ছিলেন। আমার নাম বেদান্ত, শি ইজ মাই ওয়াইফ, স্ত্রী আমার। আপনি? শি ইজ মাই ওয়াইফ। আপনার স্ত্রী খুব সাহসী। শান্ত হন। দেখুন, আমি ফর্মালিটিগুলো সেরে নিলেই আপনি বডি নিয়ে যেতে পারবেন। আমি আসছি। আমার চাঁদ তো কখন বাইরে এসেছে? বেদান্ত, না খেয়ে দে তুমি দুষ্টুমি করছো, মিথ্যে কথা আরে বলছো। ভালোবাসার প্রশ্নে যদি হরিশ্চন্দ্র হয়ে যাই না আমি, তাহলে সারা জীবন বিয়ে না করে কাটাতে হবে। মিথ্যে বলছি বলেই না তোমার কাছে আসতে পারছি। ভাই, দেখে মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছ কোনো মন্দির টন্দিরে। চুড়িও দিয়ে দিই। নতুন বউদের চুড়িও পরতে হয়, আর শাখাপলা আর এই নোয়াও দিয়ে দিই। এটা দেখো, যাচ্ছই যখন ভাই, তখন ভালো করেই বিয়েটা করো। হ্যাঁ, বিয়ের জন্য শুভকামনা রইল।
হ্যালো। বেদান্ত, সরি, অ্যাকচুয়ালি ওই ফোনটা কেটে গেছিল। তুমি বললে না বেদিকাদি কেমন আছে? অ্যাকচুয়ালি সন্ধ্যা জিজ্ঞেস করছিল। যেমনই থাকুক, সন্ধ্যার থেকে অনেক ভালো আছে। অন্তত পক্ষে দিদির ব্যাপারে আমাদের মনে যতই কম হোক একটা আশা তো আছে। সন্ধ্যার ব্যাপারে তো কোনো আশাই নেই। বেদান্ত, সিরিয়াসলি ডোন্ট ওয়ারি। দেখো, যদি আমরা দুজনে মিলে প্রে করি হয়তো সন্ধ্যা ঠিক হয়ে যাবে। প্রার্থনা তো আমি প্রাণ ভরে করেছিলাম, কিন্তু কি হয়েছে? তোমাকে এত উদাস লাগছে কেন? তোমার সাথে কি দেখা করতে পারি? ঠিক আছে, মন্দিরে দেখা করছি। কিছু হয়েছে? কি হয়েছে বেদান্ত? তোমাকে এত উদাস লাগছে কেন? আমাকে সন্ধ্যার সাথে কথা বলাও এখনই। বেদান্ত, তুমি সন্ধ্যার সঙ্গে কথা বলতে পারবে না। দেখি কি আমাকে আটকাহে। এই নাও ফোন, সন্ধ্যাকে ফোন করো আর আমার সাথে কথা বলাও এখনই। তুমি আবার সেই ভুল করতে চলেছ। হ্যাঁ, করছি আমি ভুল। আমি যাচ্ছি। কোথাও যাচ্ছ না তুমি। বিহেভ ইয়োরসেলফ। ইউ বিহেভ ইয়োরসেলফ, ড্যাম ইট! হোয়াট ডু থিংক ইউ আর? কে তুমি? কেন খেলছিলে আমার ইমোশনকে নিয়ে? তুমি সন্ধ্যার সাথে কি দেখা করবে আমার? আমি তোমাকে সন্ধ্যার সাথে দেখা করাচ্ছি। এই হলো আমার সন্ধ্যা। এই সবে মাত্র ওর মৃতদেহ সৎকার করে এলাম। ইয়েস, বেওয়ারিশ লাশ হিসেবে ছিল ওর দেহ। ওই লাশের ব্যাপারে কেউ জিজ্ঞেস করার পর্যন্ত ছিল না। কেন তুমি করলে আমার সাথে সব? বেদান্ত, আই সরি। আমি সবকিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি জানতাম না। আমি তো আজ অব্দি ওর সঙ্গে দেখাও করিনি বেদান্ত। আমাকে তো শুধু ওর সম্পর্কে বলা হতো। আমাকে ক্ষমা করে দাও, কিন্তু আমি তোমার সঙ্গে কোনোদিন খেলা করিনি। আমার তো কাজই ছিল তোমাকে দুঃখ না দেওয়া, যাতে তোমার বেঁচে থাকার ইচ্ছে না চলে যায়। এর মানে কি তোমার কাজ ছিল? কে দিয়েছে তোমাকে এই কাজ? তুমি আমাকে যা শাস্তি দিতে চাও দিতে পারো, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না যে কে আমায় বলেছে আর কেন বলেছে। না বললে তোমাকে? তুমি আমার যা অবস্থা করতে চাও করতে পারো বেদান্ত, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। কাজ সিদ্ধার্থ যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো দিক থেকে আমাকে অ্যাটাক করতে পারে। আমাকে না মারা পর্যন্ত ও থামবে না। আমাদের এই বাড়ি, এই শহর কিছুদিনের জন্য কাউকে কিছু না বলে ছেড়ে চলে যাওয়া উচিত।
চলো মানলাম যে তুমি শ্রেয়া আর নয়নাকে বিশ্বাস করালে যে সিদ্ধার্থ বেঁচে আছে, কিন্তু ওদের ভয় দেখিয়ে তোমার কি লাভ? বসুদা, ওদের ভয় দেখানোটা আমার উদ্দেশ্য নয়, বরং আমি এটা বিশ্বাস করাতে চাইছিলাম যে সিদ্ধার্থ বেঁচে আছে। কিন্তু কেন? বসুদা, তুমি যতই লুকো, নয়না শ্রেয়া আইনকে ফাঁকি দিচ্ছে। আমি প্রমাণ করতে না পারলেও সত্যি এটাই যে নয়না আর শ্রেয়া দুজনে মিলে সিদ্ধার্থকে খুন করেছে। বিক্রম, তুমি আবার বিনা কোনো ক্লুতে অপরাধ প্রমাণ করার চেষ্টা করছো। বসুদা, আমি কোনো অপরাধ প্রমাণ করার চেষ্টা করছি না। তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি কি বলতে চাইছি। আমি তোমায় সেই সত্যিটা বলতে চাইছি যেটা আমি নিজের চোখে দেখেছি। যখন সিদ্ধার্থ জেল থেকে পালালো তখন আমার সন্দেহ হলো, কিন্তু যখন সিদ্ধার্থর ওয়ালেট আমার গাড়ির ডিকিতে পেলাম, দেন আই ওয়াজ শিওর এর মধ্যে শ্রেয়া আর নয়নারই হাত আছে। তারপর তুমি আমাকে শালিমার হোটেল পাঠালে। আমি যখন শালিমার হোটেল থেকে গেস্ট হাউসে ফিরে এলাম আর ওই ডেলিভারি বয়কে যখন পুলিশরা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল, তখন আমিও একাই আমার গাড়িতে পুলিশ স্টেশনে যাচ্ছিলাম। আর রাস্তায় আমি শ্রেয়ার গাড়িটা দেখি কনস্ট্রাকশন সাইটের কাছে। আমার যখন সন্দেহ হলো আমি দাঁড়িয়ে দেখলাম, আর আমি দেখলাম সিদ্ধার্থর বডিটা নয়না আর শ্রেয়া মিলে কনস্ট্রাকশন সাইটেই পুঁতে দিচ্ছে। আর ওরা বডিটাকে এমন অনভিজ্ঞের মতো প্রমাণ শুদ্ধ পুঁতছিল যে পরের দিন বডিটাও পাওয়া যেত আর ওরা ধরাও পড়ে যেত। আমি ওই রাতেই সিদ্ধার্থর বডিটা ওখান থেকে বার করার জন্য পৌঁছালাম। আমি দেখলাম যে ও ছটফট করছে বাইরে বেরিয়ে আসার জন্য। ও তখনও পুরো মরেনি, ওর পালস বিট তখনও চলছিল। ওকে হসপিটাল নিয়ে যাবো ভেবে ওকে যখন বাইরে বের করলাম, তখন হঠাৎ করে ওর জ্ঞান ফিরে এলো আর আমার সার্ভিস রিভলভারটা ছিনিয়ে নিল আর আমার দিকে তাক করলো। সিদ্ধার্থ, আমার বন্দুকটা আমায় দাও। দেখো, আমি তোমায় সাহায্য করছি, তোমায় হসপিটালে নিয়ে যাব। সিদ্ধার্থ, কমন, এই বন্দুকটা আমায়। সিদ্ধার্থ, সিদ্ধার্থ। ওই ধস্তাধস্তির মধ্যেই ওর মৃত্যু হয়ে যায়। আমি সিদ্ধার্থর লাশটা সরকারি মর্গে পাঠিয়ে দিয়েছি, এটা বলে যে ও বেওয়ারিশ। আর তার পরের দিন রাতে যখন শ্রেয়া আর নয়না কনস্ট্রাকশন সাইটে গেল, তখন আমি ওদের মনে ভয় ঢোকাতে শুরু করলাম যে সিদ্ধার্থ বেঁচে আছে। ওই দুজনকে ভয় দেখিয়ে তুমি কি পাবে বিক্রম? দুজনের মন থেকে অপরাধের গ্লানিটা মুছে যাবে, বিশেষ করে শ্রেয়ার মন থেকে। মিস্টার রায়সিংহের মার্ডারের গিল্ট ওকে আগে থেকেই কষ্ট দিচ্ছিল, আর তারপর সিদ্ধার্থর খুন। তোমার কি মনে হয় বসুদা, এই দুটো অপরাধের বোঝা মাথায় নিয়েও বেঁচে থাকতে পারতো? আর সিদ্ধার্থর বেঁচে থাকার ভয় ওর মনে যত বেশি বাড়বে, তত অপরাধ বোধ ওর কমবে। আর তারপর সিদ্ধার্থর নিরুদ্দেশের খবর মিডিয়ার প্রেসের কাছে পৌঁছে দেওয়া হবে যে কিভাবে পালিয়ে যাওয়ার পরও শ্রেয়ার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। আর তারপর এনকাউন্টারে। তুমি যেটা বলছো বিক্রম, সেটা কিছুটা বুঝতে পারলাম আর কিছুটা পারলাম না। তুমি এসব ছাড়ো বসুধা, আমার এর জন্য সুশান্ত সাহায্যের প্রয়োজন। তুমি প্লিজ ওকে ব্যাঙ্গালোর থেকে ফিরিয়ে নিয়ে এসো এখানে। আমি খুব কষ্ট করে ওকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছি, ওকে ছাড়াই কাজটা হতে পারে না। আমি জানি তুমি ওকে নিজের জন্য কখনোই ডাকবে না, কিন্তু অন্ততপক্ষে শ্রেয়ার জন্য তোকে ডেকে নিয়ে এসো। কিন্তু তুমি এসব কেন করছো বিক্রম? বসুধা নামের একজনের উপকারের ঋণ শোধ করবো বলে আমি ওর সাথে অনেক অনেক দুর্ব্যবহার করেছি, তাই এখন সেটাই শুধরানোর জন্য। আর এই সব করার পেছনে আমার আরো একটা স্বার্থ জড়িয়ে আছে। কি? তুমি না বলো না, তোমার কাছে বেদিকাকে পাওয়ার অনুমতি চাই। হ্যালো, মিস বসুধা রায় সিংহানিয়া। আপনার এই নীরবতার সঙ্গে আমি বহুদিন পরিচিত, কিন্তু আপনার জন্য একটা খারাপ খবর আছে যে আপনি শর্ত হেরে গেছেন। কেননা আপনিই হুকুম দিয়েছিলেন যে আগামী কয়েক মাস আমরা একে অপরের সঙ্গে কথা বলবো না। তুমি কেন আমার সিলি কথাগুলো মেনে নাও? কখনো কখনো তোমার কাছে জিততে ইচ্ছে করে, যে ভাবলাম শর্তটাতেই যেতে যাক। তোমার কাছে হেরে যেতে আমার ভালো লাগে, মন চায় যে শর্তে হেরে যাওয়ার পর আমার সমস্ত সমস্যা তোমার হাতে দিয়ে দিতে। যাক, তোমার হৃদয়ের কথা কিছুটা তো শুনলাম। মন থেকে একটা অনুরোধ করার জন্য ফোন করেছিলাম, তুমি প্লিজ ফিরে এসো।
তোমাকে যে এখন আমার ভীষণ দরকার। ফোনে তোমার নীরবতা শোনার পরই সিদ্ধান্ত নিয়েছিলাম এয়ারপোর্টেই যাব। প্রথম ফ্লাইটই যাচ্ছি। বাই। সি ইউ। বেদান্ত, এসব কি? সন্ধ্যা, এ আমার সন্ধ্যা দিদি। এসব কি বলছিস তুই? বেদিকা দিকে হসপিটালে দেখতে গেছিলাম, বেওয়ারিশ লাশের দিকে চোখ গেল, দেখলাম সন্ধ্যা। ঠিক সময় যদি ওকে না আটকাতাম, ওকে ওখানে ওভাবেই এক বেওয়ারিশ লাশ হিসেবে জ্বালিয়ে দিত। কিন্তু তুই তো একবার জানাতে পারতিস বেদান্ত। না দিদি, এটা আমি সন্ধ্যার সাথে করতে পারতাম না। ও একা মরতে চেয়েছিল, এর জন্য আমার থেকে দূরে চলে গিয়েছিল। ও বেঁচে থাকতে সব ইচ্ছে ওর পূরণ করেছি, মরার পরে তা কি করে পূরণ করব না বলো? এই কারণেই তোমাদের বলিনি, কাউকে না বলেই ওর অন্ত্যেষ্টি করে ফেলেছি। আই এম সরি দিদি, সরি। কিন্তু আমি ভেবেছিলাম যে সন্ধ্যা ফিরে আসবে নিজের জিদ ভুলে, আর আমি ওকে খুঁজে পাবো, কিন্তু এটা হলো না দিদি, হলো না। বেদান্ত, আমার কথাটা শোন। দিদি, আমি সন্ধ্যাকে ঠিক খুঁজে বের করতাম, আর ওর চিকিৎসাও করাতাম, কিন্তু আমাকে একটা সুযোগ তো দেবে। আমি ভেবেছিলাম যে আরতি ওর দেখভাল করছে। ওই আরতি ওকে চেনে না পর্যন্ত, ওর সাথে কখনো দেখাও হয়নি। জানি না কে ও, জানি না কার কথায় আমার জীবনটা। ওকেও আমি ছেড়ে দেব না, না আরতিকে, না ওই লোকটাকে যে আমার জীবনে পাঠিয়েছিল ওকে, যে মানুষটার জন্য আমার সন্ধ্যা বেওয়ারিশ লাশ হয়ে যাচ্ছিল। বেদান্ত, আমার কথাটা তো শোন। না দিদি, আমি আর কিছু শুনতে চাই না। ব্যাস, আমি শুধু সন্ধ্যার সাথে একা থাকতে চাই, প্লিজ। তুই জানতে চাইছিলি না যে তোর জীবনে আরতিকে কে পাঠিয়েছিল? সেই পাপটা আমি করেছিলাম বেদান্ত। আমি তোর জীবনে আরতিকে পাঠিয়েছিলাম।